অপর নাম সূরাতুল ইসরা আয়াত নম্বর 15, সূরা ফাতির আয়াত নম্বর 18, এইরকম সূরা জুমার আয়াত নম্বর 7 আর সূরা নজমের আয়াত নম্বর 38 আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এটি সূরা নজমের। আর বাকি অন্যগুলোতে সবগুলি একইভাবে রয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজন আরেকজনের বোঝা উঠাবে না, মানে কেউ কারো বোঝা উঠাবেন না। সাবালক ছেলে হয়ে গেছে, সাবালক হওয়া পর্যন্ত যথেষ্ট চেষ্টা করেছে বাপ মা, নিজের দায়িত্বে কোনো রকমের গাফিলতি করেন, ভালো মুসলিম বানাবার চেষ্টা করেছে। আর সাবালকের গায়ে যখন জোর হলো তখন আর সে নামাজ পড়ে না, সে আর ইসলামের বিধিবিধান পালন করে না, সে রোজা রাখে না। হ্যাঁ, বাড়িতেও তাকে খেতে দিবেন না, হ্যাঁ বাড়িতে তাকে সংসার রাখবেন না, আলাদা হয়ে গেছে। সে কি করছে না করছে সেটা তখন আপনাকে আর জবাব দিতে হবে না। কখন জবাব দিতে হবে? আপনার দায়িত্বহীনতার যদি পরিচয় দিয়ে থাকেন। এই জন্য আগে বলেছি যে আপনি ভালো তরবিয়ত করেছেন। যেই ব্যক্তি নিজের ছেলে মেয়েদেরকে 10 বছর থেকে 7 বছর থেকে নামাজ পড়াইলো না, ট্রেনিং করাইলো না, আর 15 বছরে বলছে যে চলো বাবা যাই, বলছে তোমার কাজ তুমি করো, অবশ্যই গুনাহগার হবে। নিজের বোঝা উঠাচ্ছে, পরের বোঝা উঠায় না। নিজের পাপের বোঝা উঠাচ্ছে, যে পাপ করেছে ট্রেনিং করাইলো, ওইটি পাপ। এবার বুঝতে পারা গেছে? মেয়েকে স্কুল কলেজে সহশিক্ষায় পড়াইলো আর পর্দা করাইলো না, আর বিয়ে হয়ে যাওয়ার পরে যখন অন্য সংসারে স্বামী সংসার চলে তখন বাপ বলছে যে তুমি পর্দা করো, এটা অবশ্যই গুনাহ উঠে না, কারণ পর্দার ট্রেনিং করা উচিত।